الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ সাইদুল্লাহ জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। আল্লাহর রহমতে দীর্ঘদিন থেকে আপনাদের জটিল এবং কঠিন রোগীদের জিনে আক্রান্ত, জাদুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। জিনের সমস্যার কারণে যে সমস্ত রোগগুলো হয় আলহামদুলিল্লাহ চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি, রোগীরা সুস্থ হচ্ছে আল্লাহর রহমত। তো আমি প্রতিনিয়ত আপনাদের জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যা আসলে আমাদের সমাজে জিন এবং জাদু সম্পর্কে কিছু ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো দূর করার জন্য এবং সত্যকে প্রকাশ করার জন্য এবং শিরক মুক্ত চিকিৎসা কিভাবে দেওয়া যায়। সমস্যাটা আছে কিন্তু আমরা সঠিক চিকিৎসা পাচ্ছি না, সেই সঠিক চিকিৎসাটা কিভাবে দেওয়া যায় সেই চেষ্টা করতেছি। এবং চিকিৎসা করতে গিয়ে আমাদের অনেকেরই আমরা শিরকে লিপ্ত হচ্ছি এবং বিভিন্ন রকমের ওজা, বদ্য, কবিরাজ যারা কুফুরি করে থাকে তাদের আশ্রয় নিচ্ছি। সেখান থেকে কিভাবে বেঁচে থাকা যায় এই নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওগুলোকে এবং ভিডিওগুলো দেখবেন। প্রতিটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ভিডিওর সত্য কথাগুলো এবং আসল মেসেজটা আপনারা বুঝতে পারবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের প্রতিটি ঘরে এখন জিনে আক্রান্ত রোগী আছে এবং আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু জিন দ্বারা আক্রান্ত, কেউ কম কেউ বেশি। এখন আপনারা বলবেন এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই সত্য। জিন হচ্ছে শয়তানেরই একটি জাত। তো শয়তান আমাদের ক্ষতি করার জন্য সার্বক্ষণই নিয়োজিত, সেই সৃষ্টির শুরু থেকে, মানব সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সে আমাদের ক্ষতি করতে থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শিক্ষিত সমাজ আজকে বিষয়টা থেকে গাফেল এবং আমরা গায়েবে বিশ্বাস করতে চাই না। গায়েব সম্পর্কে আমাদের জ্ঞান কম, যদিও আমরা অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু তারপরও আমাদের জিন এবং শয়তান সম্পর্কে জ্ঞানের প্রচুর অভাব আছে। আমরা জিন এবং শয়তান সম্পর্কে আমাদের কোনো পড়ালেখা নেই, সেটা হোক স্কুল অথবা মাদ্রাসা। সামান্য যেটা হয়তো আমরা হাদিসের মধ্যে পাই বা কোরআনে পাই, ওই আয়াতগুলো আমরা পড়ি, হ্যাঁ জিন আছে এটুকু বিশ্বাস করি যারা মাদ্রাসায় পড়ে। আবার যারা স্কুলে পড়ে তাদের তো একটা সংখ্যা বিশাল আকারে আছে যারা জিন এবং জাদুতে বিশ্বাসই করে না। আমাদের মাদ্রাসা পড়েও অনেকেও দুঃখজনকভাবে জিন এবং জাদুতে বিশ্বাস করে না, মানে জিনের আক্রমণটাকে বিশ্বাস করতে চায় না, জিনের কারণে অসুস্থ হতে পারে এটা বিশ্বাস করতে চায় না। জিন যে মানুষকে পাগল বানাতে পারে, জিন যে মানুষকে অসুস্থ করতে পারে, বুকে ব্যথা দিতে পারে, পেটে ব্যথা দিতে পারে, হ্যাঁ বোবা করে ফেলতে পারে, চোখ অন্ধ করে দিতে পারে, কান নষ্ট করে ফেলতে পারে, দাঁত নষ্ট করে ফেলতে পারে, শরীরে ক্যান্সারের মতো ব্যথা বেদনা তৈরি করতে পারে, ক্যান্সারের রোগও সৃষ্টি করতে পারে। এই বিষয়গুলো তারা বিশ্বাস করতে চায় না, কারণ হচ্ছে জ্ঞানের অভাব এবং এটা নিয়ে লেখাপড়ার অভাব, শিক্ষার অভাব। তো সেজন্য আমি শিক্ষিত সমাজকে আমি বলবো, যদি আপনারা মনে করেন জিন এবং জাদু বলতে কিছু নাই, তবে আপনারা ঈমান হারা হয়ে যাবেন, কারণ আপনি অসংখ্য হাদিস এবং কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করে ফেলতেছেন এই কথার মাধ্যমে। এবং আপনার শত্রু আপনাকে কিভাবে বোকা বানাচ্ছে দেখেন, আপনার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যে জিন শয়তান এগুলা কিছু না, এগুলা মানুষের একটা ভুল ধারণা, অথচ সে 24 ঘন্টায় আপনার ক্ষতি করতেছে। সে আপনার সবচেয়ে বড় শত্রু। মানুষের শত্রু নয়, মানুষে শত্রুতামি তৈরি করে জিন শয়তান এবং মানুষকে খারাপ পথে নেয় এই শয়তান। তার মানে মানুষের সবচেয়ে বড় শত্রুটা কে? শয়তান। জিন শয়তানদের মাধ্যমে, শয়তান জিনদের মাধ্যমে এই কাজগুলোর আঞ্জাম দেয় এবং জিনরা শয়তানে পরিণত হয়। আমরা অনেকেই জানি জিন জাতি আমাদের শরীরের প্রতিটা শিরায় উপশিরায় প্রবেশ করতে পারে
আজকে প্রতিটা ঘরে শত শত মানে হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে বিভিন্ন রকমের রোগে শোকে আক্রান্ত হয়ে। প্রতিটা পরিবারে আমরা এখন আক্রান্ত। এর অধিকাংশ রোগ বর্তমান সময়ে জিন জাতির কারণে হচ্ছে, যেটা আমি আমার চিকিৎসা করতে গিয়ে এবং চিকিৎসার গবেষণা করতে গিয়ে আমি এগুলো দেখতে পাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ এমনও রোগী আমার কাছে চিকিৎসা নিচ্ছে, যদিও অনেকে এগুলো বিশ্বাস করতে চায় না। তো আলহামদুলিল্লাহ যারা আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে, এমন অনেক রোগী আছে যারা ডাক্তারের কাছে 4 লাখ 5 লাখ টাকা শেষ করছে, রোগী ধরতে পারে না কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। কারো বমি হচ্ছে বারবার, কিচ্ছু খাইতে পারে না, খাইলে বমি হয়ে যায়। তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার গ্যাস্ট্রিকের ওষুধ দেয়, আলসার সমস্যা বলে, কিন্তু আসলে কোনো সমাধান হচ্ছে না। এরকম রুগী আমরা ট্রিটমেন্ট দিছি, আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের ভিতরেই রুগী সুস্থ, তার বমি বন্ধ হয়ে গেছে। কিন্তু 3 মাস সে অনেক টাকা নষ্ট করছে। আচ্ছা, এরপরে এরকম রুগী আমি চিকিৎসা দিছি যার কোমরে একটা ইনফেকশন হয়েছে, ওখানে একটু পছন্দ ধরছে কোমরের মাঝে। তো দীর্ঘ 6 মাস সে টয়লেটে যাওয়ার মতো তাকে কোলে করে টয়লেটে নিতে হতো, এবং তিনি দীর্ঘ 6 মাস বিছনা থেকে ওঠার মতো ক্ষমতা হারিয়ে ফেলছিলেন। অনেক চিকিৎসা নিয়েছেন, 4-5 লক্ষ টাকা ওনার চেক আপ চিকিৎসা সহ খরচ হয়েছে, কিন্তু কোনো উন্নতি ছিল না। আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা দিয়েছি, ওই রুগী এখন হাঁটতে পারে। এই যে জিনের সমস্যাগুলোকে আপনারা বিশ্বাস করতে চান না, আপনাদের ঘরে প্রতিটা রুগীর, আমি বারবার বলি আপনারা সব সময় প্রত্যেকটা রোগকে আগে 2 দিক থেকে যাচাই করবেন। একটা হচ্ছে মেডিকেল প্রবলেম, একটা হচ্ছে জিন এবং জাদুর সমস্যা। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে জিনের সমস্যা, সবচেয়ে ভয়ঙ্কর। মেডিকেল প্রবলেম তো আপনি ট্রিটমেন্ট দিলে সুস্থ হতে পারেন, কিন্তু জিনের সমস্যাগুলো এত ভয়ঙ্কর। আমি চিকিৎসা দিচ্ছি, 2 দিন ভালো, আবার সমস্যা শুরু হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ জিন শয়তান সে একটা শক্তি, সে আমাদের মতোই। ধরেন আমরা ভারত বাংলাদেশ 2টা জাতি, ঠিক এভাবে জিন একটা জাতি, মানুষ একটা জাতি। তো সে আমার সাথে যুদ্ধ করতেছে, তা সেই জিনের জাতটা আমার সাথে যুদ্ধ করতেছে একটা রোগী সুস্থ করতে হলে। প্রচুর যুদ্ধ করার পর একটা রোগীকে সুস্থ করতে হয়, মানে আমরা একটা যুদ্ধে লিপ্ত হই একটা রোগী সুস্থ করতে গিয়ে। এখানেও অনেকের ভুল ধারণা আছে। অনেকে মনে করে যে হুজুরের কাছে একদিন গেলেই মনে হয় হুজুরে দোয়া কালাম পড়লো, ফু দিল কোরআন আয়াত থেকে, রোগী মনে হয় একবারে সুস্থ হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয়, বিষয়টা এমন নয়। একটা রোগীকে দীর্ঘদিন চিকিৎসা দিতে হয়, আবার অনেকে হয়ে যায় 2-4 দিন ট্রিটমেন্ট দিলেও ভালো হয়ে যায়। তবে আপনি লক্ষণ বুঝতে পারবেন, আপনার পরিস্থিতি, আমরা চিকিৎসা দিলে কিছু না কিছু পরিবর্তন হবে। সমস্যা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই সমস্যা ছিল, এই কারণে আমার এমন হচ্ছে। তো এখন আমরা চোখের সামনে জিন দেখাচ্ছি, হুজুরদের দেখাচ্ছি, ফেরেশতার জাত। অনেকে এই কথাটা বুঝতে চাইবে না, অনেক আলেম ওলামাও বা অনেক মানে এই বিষয়টা স্বীকার করতে চাইবে না। কিন্তু আমি বুঝি 2টা জাত আছে, একটা হচ্ছে জিন, একটা ফেরেশতা। ঠিক আছে? তো ফেরেশতার জাত তারা মানুষকে সাহায্য করে আল্লাহর হুকুমে, অবশ্যই আল্লাহর হুকুমে। আমরা জানি যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করেন, এবং মানুষ যখন দোয়া করে আল্লাহর কাছে, সেই দোয়া আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে পাঠান, তারা কাজগুলো করে দিয়ে যায়। ঠিক একইভাবে আমরা যখন চিকিৎসা করি, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি এই রুগীকে এইভাবে সুস্থ, এইভাবে জিনগুলোকে পাকড়াও করার ব্যবস্থা করেন, এই রুগীকে সুস্থ করার ব্যবস্থা আল্লাহ ব্যবস্থা করেন। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা, ফেরেশতা আসলেই যে রুগী সুস্থ হয়ে যাবে বিষয়টা তো এমন নয়। কারণ ওই যে বললাম, একটা শক্তি, একটা জাতির সাথে যুদ্ধ করতে হয়। যদি এরকম হইতো তাইলে তো আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয়ের জন্য এতগুলা যুদ্ধ করতে হইতো না, তাই না? ফেরেশতা দিয়ে একদিনে তো সব সম্ভব ছিল। কিন্তু আল্লাহ এগুলো একটা সিস্টেমের ভিতরে করানো, সব কিছুরই একটা নিয়মের ভিতরে, এবং সব কিছু তাকদীরের ভিতরে আছে। তো সেটা আপনার যদি ভাগ্য ভালো থাকে, আপনার যদি ভাগ্যে থাকে, আপনি সুস্থ হবেন জলদি, আর না হলে আপনি দীর্ঘদিন চিকিৎসা চালাতে হবে। আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। শিক্ষিত সমাজ আমরা এটাকে অস্বীকার করে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি। আপনার রোগ হচ্ছে জিনের সমস্যা, কিন্তু আপনি যাচ্ছেন মেডিকেল ট্রিটমেন্ট নিতে, শুধু চেক আপে আপনি হাজার হাজার লক্ষ টাকা খরচ করতেছেন। আমি কেন এই কথাগুলো বলি? আপনারা সবাইকে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন না, বিষয়টা এমন না। অনেক হুজুর আছে যারা এই চিকিৎসা দেয়,
ভালো হুজুর দেখে, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে, বিশেষ করে যারা তাবিজ কবজ ব্যবহার করে না, তাবিজ কবজ দেয় না, বিভিন্ন রকমের নকশা করা তাবিজগুলো, প্লাস আপনার তাবিজ নিয়ে অনেক মতভেদ আছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি শিরক মুক্ত চিকিৎসা নেবেন। আপনি যাচাই করবেন ওই চিকিৎসার মাঝে শিরক আছে কিনা। চেষ্টা করতে হবে শিরক মুক্ত চিকিৎসা যারা আমরা দেই কোরআন এবং সুন্নাহর আলোকে, শিরক মুক্ত। আপনারা যারা চিকিৎসা আমরা দিচ্ছি, আমি তাদেরকেও বলছি আপনারা সম্পূর্ণ শিরক মুক্ত চিকিৎসা দেবেন। চেষ্টা করবেন শিরক যেন আপনাকে স্পর্শ করতে না পারে, তবে আপনার চিকিৎসা সফলতা বেশি আসবে। আমরা যদি ভুল করে থাকি আমরা তওবা করে নেব, আমরা ইস্তেগফার পড়ে নেব, আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ মাফ করার জন্য বসে আছেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এবং আমরা যদি ইস্তেগফার করি আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন যদি আমাদের দ্বারা ভুল হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন কোরআন এবং সুন্নাহর আলোকে চিকিৎসাটা নেওয়ার জন্য। এবং আপনার পরিবারের যেভাবেই যখন অসুস্থ হোক না কেন, আগে হুজুরদেরকে দিয়ে, যারা দেখে, হাজিরা দেখে। আমি হাজিরা দেখতে 200 টাকা নেই। তো আপনি একটা রুগীকে দেখা গেছে চিকিৎসা করার জন্য হাসপাতাল নিয়ে গেছেন, ওকে চেক আপ করার জন্য 10,000 খরচ করছেন, পরে আমার কাছে আসছেন, হুজুর ওর কী সমস্যা একটু দেখেন। তখন আমি 200 টাকার বিনিময়ে আপনাকে বলে দিচ্ছি যে ওর জিনের সমস্যা, এখন এবার জিনের চিকিৎসা করাইবেন। কিন্তু তখন আপনার কাছে আর টাকা থাকে না, আপনি বলেন যে হুজুর আমি তো হাসপাতালে 50,000 খরচ করছি। এই যে বিষয়টা, আগে আপনি যে কোনো হুজুরের কাছ থেকে জানবেন এই সমস্যা, ওনার পেটে ব্যথা হচ্ছে, সাপোজ পেটে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে অতিরিক্ত, যে কোনো সমস্যা, বুকে ব্যথা, আগে হুজুর দেখবেন। যদি হুজুরের ঝাড়ফুঁকে সুস্থ হয়ে যায়, আপনার তো টাকা বেঁচে গেল, অর্থ বেঁচে গেল, কষ্ট বেঁচে গেল। এই জন্য বলতেছি, বোঝার চেষ্টা করেন, জিন জাতি মানুষকে ক্ষতি করতেছে, সে শুধু যে আপনাকে খারাপ কাজের জন্য করে, প্ররোচনা দেয়, বিষয়টা এরকম না। সে আপনার শারীরিক ক্ষতি করে, সে আপনাকে অসুস্থ করে, বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করতেছে শরীরে। আপনারা গায়েবে বিশ্বাস করেন, নয়তো আপনাদের ঈমান থাকবে না। গায়েবের মাঝে জিন আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ স্বয়ং গায়েব। তো আপনি যদি জিনে বিশ্বাস করতে না পারেন তো আল্লাহকে কীভাবে বিশ্বাস করবেন? জিনটা তো আমরা প্রমাণ করে দিতে পারতেছি। এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি, মিডিয়া নিয়ে আসেন, মিডিয়া আসুক, যে আসুক না কেন, আমি প্রমাণ করে দিতে পারবো জিন আছে। কারণ আপনি বাতাসকে প্রমাণ করতে হলে একটা মাধ্যমের প্রয়োজন হয়। বাতাসটাকে যে আমি আমরা কি বাতাসকে চোখে দেখি না? ঠিক একইভাবে জিনকে আমরা চোখে দেখি না, কিন্তু তাকে প্রমাণ করা সম্ভব। কিভাবে? বাতাস যেভাবে আমরা একটা বেলুনের ভিতরে বললে বেলুনটা ফুলে যায়, ঠিক আছে? ঠিক একইভাবে জিন যখন মানুষের শরীরে প্রবেশ করে, একটা প্রক্রিয়া, একটা ক্রিয়া হয় মানুষের শরীরের ভিতরে, এবং সেটার দ্বারা প্রমাণ করা সম্ভব যে মানবের শরীরে জিন আছে। ধরুন কারো মাথা ব্যথা করতেছে, বা কারো পেটে ব্যথা করতেছে, তার পেটের ভিতরে অসম্ভব ব্যথা করতেছে। এখন আমি ওই রুগীটাকে ঝাড়ফুঁক করলাম কোরআনের মাধ্যমে, জিনগুলোকে ধরে নিলাম, রুগী সুস্থ হয়ে গেল। এটা তো একটা প্রমাণ যে তার পেটের ভিতরে জিন থাকার কারণে ব্যথা হয়েছে। আমি তো সেখানে আর কিছু করতেছি না, না তাকে কোনো মেডিসিন খাওয়াচ্ছি, না তাকে কোনো পানি খাওয়াচ্ছি, কিছুই তো না। এবং একটা রুগীর দেখা গেছে হাতে প্রচণ্ড ব্যথা করতেছে, আমি চিকিৎসা দিচ্ছি, রুগী সুস্থ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এর কারণ হচ্ছে তার শরীরে জিন আছে, জিন তাকে কষ্ট দিতেছে, আমি জিন ধরে নিচ্ছি, রুগী সুস্থ হয়ে যাচ্ছে। এই যে প্রমাণটা, এছাড়াও আরও প্রমাণ করা সম্ভব অনেকভাবে। আমরা ছোট বাচ্চাদের চোখের সামনে দেখাচ্ছি, অনেক রুগীর চোখের সামনে দেখাচ্ছি, ছোট বড় অনেকের চোখে আসে, দেখাই জিন আছে, হুজুররা আইসা জিনদেরকে ধরতেছে, মারতেছে, কাটতেছে। হ্যাঁ, গায়েবের জগতের অনেক কিছু দেখাই আমরা। তাহলে বিশ্বাস আপনি করবেন না কেন? আপনি যেভাবে হাওয়াকে বিশ্বাস করেন সেভাবে জিনকে বিশ্বাস করবেন। এই জন্য বলতেছি, শিক্ষিত সমাজ যারা আছে, আপনারা শয়তানের দোকায় থাকবেন না। এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা আপনাদের জন্য। আপনারা জিনকে বিশ্বাস করেন না, আপনারা বিশ্বাস না করার কারণে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তো কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আসলে অনেক সমস্যা এই সমাজে এখন, জিন এবং জাদুর। প্রতিটা মানবের শরীরে জিন জাতি ক্ষতি করতেছে, প্রত্যেকটা সংসারে অশান্তি সৃষ্টি করতেছে, প্রতিটা মানুষকে ভুল পথে নিচ্ছে। হ্যাঁ, মানুষকে কোনো না কোনোভাবে সেই ঈমান নষ্ট করার জন্য যা করা দরকার তারা করতেছে। যাদেরকে পারতেছে না তাদের উপরে অ্যাটাক করতেছে, আক্রমণ করে জোর করে নামাজ বদ্ধ করে দিতেছে। নামাজে দাঁড়াইলে হাত পা ব্যথা শুরু হয়ে যায়, নামাজের কথা মনে থাকে না, নামাজে খাড়াইলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, নামাজে খাড়াইলে পায়ের ব্যথা শুরু হয়ে যায়। এই যে রোগগুলো তারা তৈরি করতেছে, যারা যাদেরকে মন থেকে পারতেছে না দূর করতে, তাদেরকে জোর করে করাইতেছে। হ্যাঁ, এবং আপনার সংসারে অশান্তি, আপনার সংসারে অভাব অনটনের তৈরি করতেছে।
করে আপনাকে নামাজ থেকে, আল্লাহ থেকে বিমুখ করতেছে। এই বিষয়গুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন এবং কোরআন এবং সুন্নাহর আলোকে চিকিৎসা গ্রহণ করবেন, আপনার অনেক অর্থ বেঁচে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।